লেবাননের বৈরুতে ইরানি দূতাবাসের সামনে স্মরণ সভা করেছে কয়েকশো মানুষ। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শ্রদ্ধা জানাতেই জড়ো হন তারা। সেই সাথে নতুন সর্বোচ্চ নেতা মুস্তাফা খামেনির প্রতিও সমর্থন জানান শোকাহত এসব মানুষ। এদিকে ইরানের যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি বাড়ানোকে বিশ্বাস করছেন না ইরানের নাগরিকরা। তাদের বিশ্বাস যুক্তরাষ্ট্র আবারও হামলা চালাবে। তেহরানের বাসিন্দারা বলছেন, যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালিয়ে আসলে কিছুই অর্জন করতে পারেনি, ফলে যুক্তরাষ্ট্র আবার আক্রমণ করে কিছু সুবিধা আদায় করতে চাইবে। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র কোনো উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে পারেনি। অন্যদিকে হরমুজ প্রণালীও বন্ধ করে দেয়া হয়েছে। ইরান থেকে যে 400 কিলোগ্রাম ইউরেনিয়াম অপসারণ করতে চেয়েছিল, তাও করতে পারেনি যুক্তরাষ্ট্র। মার্কিন নীতিতে পরিবর্তন না এলে এই ধরনের আলোচনা কার্যত নিষ্ফল, আর সেই পরিবর্তনের সম্ভাবনা নেই বললেই চলে। যে দেশ বেশি দৃঢ়তা দেখাতে পারবে তারাই সফল হবে। মনে হচ্ছে যুক্তরাষ্ট্র আবারও আক্রমণ করতে ও যে কোনো পরিস্থিতিতে বেশ কিছু সুবিধা আদায় করতে চায়। আমি মনে করি আলোচনায় কোনো সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনাই নেই। যুক্তরাষ্ট্র ইরানের শর্ত মেনে নেওয়ার জন্য এই হামলা চালায়নি।